পারে না। চলো যাই আমরা। চাচি আপনি এখনো কাজ করতেছেন? আপনি কি বন্যার ব্যাপারে কিছুই জানেন না? মা তোমরা এলে কি কর মুই কিছুই বোঝম নাই, কিসের আবার বন্যা আসবে। কেন চাচি, এখনই আমার কাছে একটি বিপদ সংকেত আসলো যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমাদের এলাকায় ভয়াবহ বন্যা আসতে চলেছে। আপনি তাড়াতাড়ি নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান। আপনার আবার দেখছি একটা ছোট্ট মেয়েও আছে। মা মুই আরো বেটি ছাড়া মানুষকে কই যাই আশ্রয় কেন্দ্র খুঁজবে, জরিনার বাপটাও বাড়িত নাই। কেন চাচি আপনি আশ্রয় কেন্দ্র খুঁজতে যাবেন কেন? আপনাদের এলাকায় মজিদ স্কুলকে এখন আশ্রয় কেন্দ্র হিসেবে বানিয়ে দিয়েছে, আপনি সেখানে যাবেন। যাও তো যাও, তোমাকে এসকেছে না কি শিখেছে না শিখেছে ওইটাই মাথার তুলি আসেন। যাও তোমার এসকেছে আশ্রয় কেন্দ্র তোমরাই যায় থাকো, যা হবার আমার আল্লাহ করবে। আচ্ছা চাচি আমরা যাচ্ছি। এটা কি অন্ধকার করিয়াছে, মোর জরি নেবেন কই? দেখুন মোর জরিনের ডাক দেন। মা জরিনে, জরিনে মা। কি মা কি গো? তুই জানিস না নদীর পাড়ে 2টা ছাগল বান্ধা আছে, না ছাগল 2টা নিয়ে আয়। ও মা আমি যাবার নাইছো। বেশি মানুষকে তো এখন সচেতন করা হলো, অনেকে আশ্রয় কেন্দ্র চলে আকাশটাকে ঝেঁকনা করছে, আমরা আশ্রয় কেন্দ্র যাবো। তার মা আশ্রয় কেন্দ্রটা করবে কেন? চাচা আপনাদের এলাকায় মধ্যে পাড়া স্কুলটা জামপুর শাসিক নিয়ে মুই এলাকায় আশ্রয়। কি হয়েছে এত চিল্লা চিল্লি করেন নাইছেন কে? ওগো কিসের বলে বন্যা আসে নাইছে, আয় আমরা আশ্রয় কেন্দ্র যাই। মুই অসুস্থ মানুষকে কেমন করে কুটি আশ্রয় কেন্দ্র খুঁজবে যাই? তুই জানিস না মসজিদ পাড়া স্কুলত বলে আশ্রয় কেন্দ্র হইছে। তোমরা থামো, মুই ঘর থেকে শুকেন কাপড় খাবার দাবার ওষুধ পাতি নিয়ে আসো। যাই ওগো বললে মধ্যে তুই আজকে ধরা আয় আমরা আশ্রয় কেন্দ্র যাই। ছাগল বলি এলাও কিনা মোর জরিনে নাই, দেখো মোর জরিনে জরিনে মা জরিনে জরিনে ধন্যবাদ সবাইকে এবং আজকে আমরা সবাই মিলে স্লোগান দিয়ে আমাদের এই নাটিকা এখানে শেষ করতে যাচ্ছি। দুর্যোগের পূর্বাভাস